আসসালামু আলাইকুম। আমাদের গ্যাস্ট্রোমারের গ্যারান্টি পলিসি একেবারে সোজা। যদি কেউ ট্রাই করতে চান যেটাতে আদৌ কাজ হয় কিনা, তাহলে আমি আপনাকে বলবো আপনি গ্যাস্ট্রিকের যত খাবার আছে যেগুলো খেলে আপনার গ্যাস্ট্রিক হয় এমন সব কিছু খান। সব সব মানে সব। আপনার গ্যাস্ট্রিক হতে হবে পেটে। যখন গ্যাস্ট্রিক হবে এক গ্লাস প্লেন পানি নেবেন, এখান থেকে একটা মুটকি খুলবেন, এক গ্লাস গুলাবেন, আপনি ইনস্ট্যান্ট আধা ঘন্টা সময় ধরবেন। এই আধা ঘন্টার মধ্যে যদি আপনার গ্যাস্ট্রিকের প্রবণতা না কমে, না সারে, আপনি যতটুকু খাইছেন ভাই 1 টাকাও চাবো না। আপনার নীতিতে যদি বলে, আপনার সৎ বিবেক যদি বলে আমার কাজ হয়নি, আপনি রিটার্ন করে দিবেন, 1 টাকাও লাগবে না। আপনি জাস্ট কিনে একবার ট্রাই করবেন। আমরা এটার উপর 100% আস্থাশীল, কারণ আমাদের এখানে এমনও রোগী খাইছে যাদের 7 দিন বাথরুম হয় না। ভাই এত তো আসলে মানে আপনাকে কাছে বিক্রি করার জন্য নিজের জবান তো আমি বিক্রি করবো না, তাই না? কারণ আমার কথা কি, যে মানুষের মুখের একটা দাম আছে, একটা মূল্য আছে। আমি যদি একটা মানুষকে কনভিউজ করে বিক্রি করি, ওই প্রোডাক্টের যদি রেজাল্ট না পাই, তখন আমার মুখের আস্থা হারিয়ে যাবে। আমি অন্য প্রোডাক্ট বিক্রি করতে পারবো না। এই জন্য আমি এমন কোনো কথা বলবো না, বা যেটা ভালো না এটাকে প্রমোট করবো না, বা বলবোও না যে এটা ভাই ভালো। এটা বলা যায় আমাদের দীর্ঘদিনের গবেষণা। আমরা পোস্ট করছি আরও 1 বছর আগে, 1 বছর না 2 বছর আগে আমরা একটা গবেষণা চলতেছে যে আমরা একটা গ্যাস্ট্রিকের সমাধানের জন্য কিছু নিয়ে আসবো। 1 বছর গবেষণার পর আমরা এই গ্যাস্ট্রিকের রেমেডি পাউডার নিয়ে আসছি। 1 বছর পর। এটা বলা যায় একদম মাস্টারপিস। এত ভালো কাজ করবে, এটা যে এত ভালো হবে, এটা ভাই আমি নিজেই অবাক হয়ে গেছি। আসলে আমার কোনো কৃতিত্ব নাই। প্রকৃতির মাঝে আল্লাহ তাআলা সব রোগে শেফা রাখছে। আপনাকে চিনে রেশিও অনুযায়ী খুঁজে খেতে হবে, খুঁজে খেতে হবে। আর আপনি যদি নিয়মিত গ্যাস্ট্রিকের এই ওষুধ খান, একসময় গ্যাস্ট্রিক থেকে আপনার বড় বড় রোগের সৃষ্টি হবে। আপনি একটু গুগল করতে পারেন, একটু ইন্টারনেট ঘাটাঘাটি করতে পারেন, যে যাদের গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিক ছোট একটা রোগ, কিন্তু এই গ্যাস্ট্রিক থেকে বড় রোগের সৃষ্টি হয়। আপনি একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। এই জন্য গ্যাস্ট্রিককে আপনি কখনোই হালকাভাবে নেবেন না, সহজভাবে নেবেন না। এতে করে কি হবে, আপনার গ্যাস্ট্রিক থেকে আলসার হবে, আলসার থেকে আরো বড় বড় রোগ হবে। এই জন্য আপনি এখনই সচেতন হন। যাদের গ্যাস্ট্রিক আছে তারা ন্যাচারাল চিকিৎসা নেন। আপনার গ্যাস্ট্রিক দেখবেন যে গ্যাস্ট্রিক এখন কেমন হয়ে গেছে, একজন ডক্টরের কাছে গেছে, স্যার আমার পেটে ব্যথা, ডক্টর আমার পেটে ব্যথা, পেটে ব্যথার ওষুধ লিখতে যে একটা গ্যাস্ট্রিকের ওষুধ লিখে দিছে। আমরা চাই কি, গ্যাস্ট্রিকের ওটা বাদ, আপনি এটা কন্টিনিউ করেন। আপনার গ্যাস্ট্রিকের ওই ওষুধের বিকল্প হিসাবে এটা ব্যবহার করতে হবে। ব্যাপারটা বুঝছেন? যাদের অতিরিক্ত গ্যাস আছে তারা প্রথম 15 দিন লেখা আছে, একটু দেখাই, সেবন বিধি। প্রথম 15 দিন 1 চামচ করে দিনে 2 বার, পরবর্তীতে গ্যাসের উপশম হলে সেবন করবেন। অর্থাৎ প্রথম 15 দিন 1 চামচ করে 2 বার খাবেন। যখন গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ হয়ে যাবে, প্রথম 15 দিন নিয়ন্ত্রণ হয়ে যাবে, তখন প্রতিদিন সকালে একবার কন্টিনিউ করবেন। যদি এটা কষ্ট হয়ে যায় তাহলে যখন গ্যাস্ট্রিক হবে তখন খাবেন। আমাদের এটা হচ্ছে গ্যাস্ট্রিকের বিকল্প, অর্থাৎ গ্যাসের বড়িকে না বলি, ন্যাচারালের দিকে এগিয়ে যাই। এটা হলো আমাদের স্লোগান। আমরা চাই না একটা মানুষ ওই গ্যাসের ওষুধ খেয়ে আরও 10টা রোগের ওষুধের জন্ম নিক। কারণ কোম্পানি চিন্তা করে কি, যে আমার গ্যাস্ট্রিকের ওষুধ খাবে, এর পরবর্তীতে আর একটা রোগ হবে, তার কাছে আমি অন্যান্য ওষুধও বিক্রি করব। এটা হলো ওষুধের কারিশমা। আর আল্লাহ তাআলা প্রকৃতির মাঝে যে শেফাগুলো দিছে, যেই উপকারিতা দিছে, এটার কোনো সাইড ইফেক্ট নাই। এটা হলো ন্যাচারালের একটা শক্তি। তো যাদের এখনো কনফিউশন আছে, একটা কথাই আছে ভাই, যেখানে দেখো চাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তো যেহেতু মার্কেটিংটা দেখছেন, একটা ট্রাই করুন। আশা করি আপনার আস্থার জায়গাটা ঠিক থাকবে ইনশাল্লাহ। আর যদি কাজ না হয়, মানি ব্যাক গ্যারান্টি তো আছেই।